সবাইকে অতনু স্টাডি সেন্টারে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে চলে এলাম আবার একবার। আজকে ক্লাস 10-এর ভিডিও আমাদের যায়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের যাতে উপকার হয় এবং যাতে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারো, বা চেষ্টা করছি যাতে একদম খুঁটিনাটি বুঝিয়ে করানো। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওগুলো পুরোটা দেখো, প্রথমে একটু দেখেই বেরিয়ে যেও না, তাহলে তোমরা বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কী আছে না আছে। দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা তোমাদের জন্য চেষ্টা করছি। যাই হোক, আমরা সেকেন্ড ভিডিও কথা মাথায় রেখে কিছুদিন ধরে আমরা যে ত্রিকোণমিতি করাচ্ছিলাম সেখান থেকে একটু পিছন দিকে এসে কিছু জ্যামিতির অঙ্ক নিয়ে আমরা করাচ্ছি। দুদিন জ্যামিতির অঙ্ক আমরা দিয়েছি, আজকেও একটা জ্যামিতির অঙ্ক দেব, সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। হয়তো অনেকের হবে, মনে হয় যেন সবারই হবে, যে সিলেবাস দেখছিলাম তাদের হওয়ারই কথা। যাই হোক, তো যদি না হয় ফাইনালের জন্য কাজে লেগে যাবে। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস, আশা করি পিথাগোরাস উপপাদ্য বা তার বিপরীত উপপাদ্য এগুলো হয়ে গেছে এবং তাদের প্রয়োগ যেগুলো আছে সেগুলো যদি তোমাদের মনে হয় হয়নি তোমরা জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই এগুলো করাবো। এছাড়াও সদৃশ্যতা আছে, সদৃশ্যতা উপপাদ্য থেকেই পিথাগোরাস উপপাদ্য আছে। এখন তাহলে যদি উপপাদ্যের কোনো প্রয়োজনে থাকে উপপাদ্য বললে আমি উপপাদ্যগুলো করাবো, এবং না আমি পরপর করাবো, কিন্তু এই মুহূর্তে যদি প্রয়োজন থাকে করাবো। তো যাই হোক, আমরা চলে আসছি কোষে দেখি 22 পিথাগোরাস উপপাদ্যের অঙ্ক। আজকে কিন্তু পিথাগোরাস উপপাদ্য করাচ্ছি না, অর্থাৎ উপপাদ্যের যে অঙ্কগুলো আছে, যেটার সাথে সংক্ষিপ্ত যে আমাদের এমসিকিউ বা 2 নম্বরে যে অঙ্কগুলো থাকে সেগুলো করাবো। তা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা পেজ নাম্বার 290 পাতায় আছে 15 দাগে এবং 16 দাগের অঙ্কগুলো। এই অঙ্ক করানোর আগে পিথাগোরাস উপপাদ্য কী বা তার বিবৃতি কী, মানে যেটা আমি করবো প্রয়োগ, সেটা একটু বলে নিই। পিথাগোরাস উপপাদ্য কী বলেছে, তোমরা যারা পড়েছো তারা জানো সেটা কি না। পিথাগোরাস উপপাদ্য বলছে যে কোন একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, সমকোণের সামনে বাহুকে বলা হয় অতিভুজ, আর যে দুটো বাহু থাকে তাকে একটা লম্ব বলে একটাকে ভূমি বলে। সেটা আমরা ত্রিকোণমিতিতে শিখেছি। যে সূক্ষ্মকোণ বলা, যদি এই সূক্ষ্মকোণ বলি তাহলে এর সামনে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। যদি এটা করো তাহলে এটা লম্বা, এটা ভূমি, যাই একটা লম্বা একটা ভূমি। পিথাগোরাস উপপাদ্য বিবৃতি কী বলছে, বলছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের এই অতিভুজের উপর বর্গক্ষেত্র, অর্থাৎ অতিভুজের উপর যদি বর্গক্ষেত্র করি তাহলে তার ক্ষেত্রফল কত হবে। যে অতিভুজ আছে তার স্কোয়ার, তাকে ছোটো করে লিখি অতি স্কোয়ার, তাকে ছোটো করে লিখি। অর্থাৎ আমি নাম দিই একটুখানি ABC, তাহলে দেখো এই বাহুটা AC, তাহলে অ্যাকচুয়ালি এর ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। এর বাহু যদি করি মানে বর্গক্ষেত্র করি তাহলে এর হবে BC স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি ভূমি স্কোয়ার। আর যদি এর ওপর বর্গক্ষেত্র করি তাহলে এটা হবে কি AB স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি লম্বের স্কোয়ার, লম্বের স্কোয়ার। তা বলছে পিথাগোরাস উপপাদ্য বলছে যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এদের দুজনের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে এ একা যা এরা দুজন মিলিয়ে তাই, এরা দুজন মিলিয়ে তাই। তাহলে সেক্ষেত্রে কি বলতে চাইছে, বলছে AC স্কোয়ার যা হবে, মানে এই ক্ষেত্রফলটা যা হবে এদের যোগফল সমান হবে, অর্থাৎ AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার এদের যোগফলের সঙ্গে সমান হবে। এটা কি আমরা সংক্ষেপে মনে রাখি, আমরা মুখে মুখে বলি যে পিথাগোরাস উপপাদ্য আগে ক্লাস থেকেও বলে আসছো 9 থেকে, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা 9 থেকেও তো বিবৃতি পড়েছি, কিন্তু এখানে উপপাদ্য হিসেবে প্রমাণ আছে। তা যাই হোক, আমার তো এখানে প্রমাণ আমি করাচ্ছি না, এখন প্রমাণ যখন করাবো তখন দেখাবো। এখন আমাদের এইটা প্রয়োগে লাগবে আমাদের। তাহলে সেটা কি না, সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপদ্বিবাহু বা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের বিপরীতটা কি, বিপরীত হচ্ছে এর ক্ষেত্রে সমকোণটা দেওয়া আছে, দেখাতে হবে এইটা, অর্থাৎ সমকোণীটা জানি এইটা। আর বিপরীত বলছে যে কোন একটা ত্রিভুজের আমি সমকোণ কোনটা জানি না, বলছে যদি এরকম হয় উল্টোটা, মানে আমি আগেটা কি বললাম যে অ্যাঙ্গেল ABC 90 বলে দিয়েছে, তুমি দেখাচ্ছ AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এখানে বলছে এখানে 90 আমি জানি না, কিন্তু বলছে যদি এরকম হয় একটা বাহু স্কোয়ার অপর দুটো বাহু স্কোয়ারের যোগফল যদি সমান হয়, যদি কোনোটা ত্রিভুজে এরকম কন্ডিশন দাঁড়ায় যে তার একটা বাহু স্কোয়ার অপর দুটো বাহু স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান, তাহলে যেটা যার স্কোয়ার মানে যে বড় আর কি তার সামনের কোণ অর্থাৎ ABC কত হবে 90 ডিগ্রি। তো উল্টো বিপরীত উপপাদ্য বলছে, ওই জন্য 90 হলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে। আর এখানে তো অতি স্কোয়ার বলতে হবে না, কারণ 90 না হলে অতি যাই না। এখানে বলবো একটা বাহু স্কোয়ার যদি অপর দুই বাহুর স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হয় তাহলে কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো আমার কাজে লাগবে, আমি একটু বলে নিলাম। আর 2 নম্বর যেটা হবে যে এদেরই একটা প্রয়োগের একটা অঙ্ক আছে, সেটা একটু বলে নিই। সেই প্রয়োগটা মানে এদেরই প্রয়োগ একটা উপপাদ্য আছে, যে এই পিথাগোরাস উপপাদ্যের প্রয়োগ। সেই উপপাদ্যটা কি না, তোমার পেজ নাম্বার
288-তে প্রয়োগ নয়, ঠিক আছে, ওটা একটু দেখে নাও। আমি খালি বিবৃতিটা খালি বলে নিচ্ছি, সেটা কি না, এটা প্রয়োগ আছে একটা, যে যদি কোনো একটা অভ্যন্তরে বিন্দু হয়, অভ্যন্তরে অর্থাৎ এটা একটা কি আয়তক্ষেত্র এবিসিডি আয়তক্ষেত্র, যদি এটা অভ্যন্তরে ও বিন্দু হয়, এগুলো যদি যোগ করো, আমি আর প্রমাণ দেখাবো না, জাস্ট বিবৃতিতে দেখাবো, তাহলে বলছে ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার হবে। কি বললাম, যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যা হবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তাই হবে। প্রমাণটা আছে, সে আঁকবো টাকবো, আমার অত জানার দরকার, আমার শুধু অঙ্ক করার জন্য যেটুকু লাগবে আমি সেটুকু বলে নিলাম। যদি তোমরা বলো বা তোমরা যদি এই মুহূর্তে তোমাদের চাই মানে দরকার থাকে, তাহলে বলবে, আমি তাড়াতাড়ি এর মধ্যে করে দেওয়ার চেষ্টা করবো, নাহলে পরপর পরে করাবো। তাহলে এখানে ওদের কী বলছে, এটা একটা আয়তকার, অর্থাৎ এবিসিডি একটা আয়তক্ষেত্র, তার অভ্যন্তরে একটা বিন্দু ও, তাহলে যদি আমি যোগ করে দিই এ ও বি ও সি ও, তাহলে এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার বা সি ও স্কোয়ার যা হবে, বি ও স্কোয়ার প্লাস ডি ও স্কোয়ার তাই হবে। এইটাও আমার একটু কাজে লাগবে, একটা আধটা অঙ্কে লাগবে। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে আমরা ওই নলেজগুলো নিয়ে করবো যেগুলো দেখালাম, ঠিক আছে। প্রথম যেটা অঙ্ক দিয়েছে দেখো, পেজ নাম্বার 290-15 দেখো অঙ্ক, সেগুলো হচ্ছে এমসিকিউ। কী বলেছে, বলছে এক ব্যক্তি এটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যায়, তারপর 10 মিটার উত্তর দিকে যায়। যাত্রাস্থল থেকে ব্যক্তির দূরত্ব কত? অ্যাকচুয়ালি দেখো, যদি আমরা মানে এরকম করে সেই ভূগোলের মতো যেমন করে আঁকি যে কোন দিকটা কী দিক আর কি, তাহলে যদি আমরা দেখাই, একটা বলছে পশ্চিম, একটা বলছে উত্তর, তাই না? আমরা সাধারণত ওপরটা উত্তর দেখাই, দক্ষিণ, এই দিকটা পূর্ব, এই দিকটা পশ্চিম, এরকম দেখায়। তার মানে এদের মাঝখানে কোনো হচ্ছে 90 ডিগ্রি, এটা সবাই আমরা জানি, তাই তো? তাহলে একটা ব্যক্তি কি বলছে, কোনো একটা জায়গা থেকে, মানে ধরো আমি এখানে আমি এমনি 4 কোণায় এঁকে দিলাম এরকম, ঠিক আছে, দিয়ে আমি কি বললাম না, এইখান থেকে বা কোনো একটা জায়গা থেকে কোন দিকে গেছে বলছি, প্রথমে 24 মিটার পশ্চিম দিকে গেছে, তারপর উত্তর দিকে গেছে, ঠিক আছে। তাহলে ধরো আমি সাপোজ বলছি এখান থেকে এই দিকে 24 মিটার কী গেছে পশ্চিম দিকে, তারপর 10 মিটার উত্তর দিকে গেছে, তার মানে এটা 24 মিটার এইদিকে গেছে, তারপরে সে এখান থেকে মুভ করে আবার ওপর দিকে কত গেছে, 10 মিটার। তাহলে জানতে চেয়েছে ঠিক এই দূরত্বটা কত, এই ও থেকে শুরু করেছি, ধরে নিচ্ছি ও এ বি, তাহলে নিশ্চয়ই আমি এই ফিগার অনুযায়ী দেখাতে পারলাম যে 24 মিটার গেছে এই দিকে, তাহলে ও এ গেছে 24, তারপরে এখান থেকে ওপর দিকে গেছে এ বি গেছে কত, 10 মিটার। তাহলে ও থেকে বি মানে এইখান থেকে ব্যক্তির দূরত্ব কত, মানে এটা দেখাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো, আমি যদি গ্রাফে দেখিয়েছি যে এইগুলো 90 ডিগ্রি, তার মানে কি এই পশ্চিম দিকের সঙ্গে উত্তর দিক, পশ্চিম দিকের সঙ্গে উত্তর দিক কী আছে, 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, তাহলে অতিভুজ লাগবে। আমরা কি জানি, একটু আগে বললাম যে অতি স্কোয়ার, এটা কিন্তু 15 থেকে একের অঙ্ক, যেহেতু এমসিকিউ আমি একটু বোঝাচ্ছি, কিন্তু তোমরা যখন করো জাস্ট 24 এরকম এঁকে নেবে, ব্যাস, জাস্ট তোমার একবারে মুখে মুখে বেরিয়ে যাবে। আমি তো লিখছি এখানে, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমি লিখে লিখে করছি। অতি মানে কি, ওবি, অতি মানে হচ্ছে ওবি স্কোয়ার, তাই তো। আর লম্ব মানে কি, আমি এবি লিখছি, এবি স্কোয়ার প্লাস এও স্কোয়ার। যদিও এই লম্বভূমিটা একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা, কারণ আমি বারবার বলছি লম্বভূমি আমাদের ঠিক হয় সূক্ষ্মকোণের ওপর, সেটা আমরা এখন বাদ দিচ্ছি, এখন যেটা বসাবে তার থেকে অসুবিধা নেই। তাহলে ওবি স্কোয়ার সমান এবি স্কোয়ার কত হচ্ছে না, 24 স্কোয়ার প্লাস এটা ও এও স্কোয়ার, সরি এবি হচ্ছে কত, 10 স্কোয়ার, আর এটা হচ্ছে কত, এও স্কোয়ার কত হচ্ছে 24 স্কোয়ার, ঠিক আছে। এবার একটুখানি মনে রাখবে, এই 124 স্কোয়ার মানে 576, যোগ করলে 676, তাহলে ওবি কত, √676 সমান হচ্ছে কত, 26 হচ্ছে 676 স্কোয়ার। এখন তুমি বলো এমসিকিউগুলো এত বেশি লিখবো না লিখবো, দেখো আমি বারো বলছি এমসিকিউ করলে কি হয়, এমসিকিউ হচ্ছে ব্রডগুলো থেকেই প্র্যাকটিস করে তোমাকে এই শর্টটাকে করতে হবে তোমাকে। তাহলে তুমি জাস্ট শর্ট করে 24 10 তোমার এমনকি মুখস্থ বলতে হয়ে যাবে। যেমন আমরা অঙ্ক কষতে কষতে জানি যে 10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার মানে হচ্ছে 26 স্কোয়ার, এরকম আর কি। 10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান হচ্ছে 26 স্কোয়ার, তাহলে তোমার মুখোমুখি হয়ে যাবে। এই 24 আর 10 দিয়েছে মানে এটা হচ্ছে 26, এটা কত হবে 26, অত দূরত্ব হচ্ছে কত 26, তার মানে অপশান হচ্ছে কোনটা না সি একটা। তাহলে এটা গেল। এরপর নেক্সট একটা অঙ্ক দিয়েছে, দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ। কী দিয়েছে দেখো, নিশ্চয় বোঝা গেল অঙ্কটা, ঠিক আছে। বুঝতে না পারলে সেটাও জানাবে, আশা করি বুঝতে পারবে, বোঝাচ্ছি। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, দেখো এমসিকিউ দিয়েছে, বারবার বলছি সমবাহু ত্রিভুজ মানে সব বাহুগুলো সমান, এবিসি দিয়ে বলেছে এডি লম্ব বিসি, এখান থেকে লম্ব। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা মজা আছে, এই লম্ব টম্ব যাই হবে সে আবার একে সমদ্বিখণ্ডিত করে দেবে, সে আবার একে কী করবে সমদ্বিখণ্ডিত, কোনকেও সমদ্বিখণ্ডিত করে, এগুলো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এগুলো হয়। এবার যে লম্ব এডি, এডি স্কোয়ার সমান কোনটা হবে, এই এডি স্কোয়ার সমান তোমাকে জানতে চেয়েছে, দিয়ে অপশান দিয়েছে। অপশান কি, অপশানগুলো দেখতে পাচ্ছি ডিসি স্কোয়ারের সঙ্গে, মানে যা যা দিয়েছে ডিসি স্কোয়ারের সঙ্গে।
তাহলে ডিসি স্কোয়ারের সঙ্গে যখন অপশান দিয়েছে দেখো এডি স্কোয়ার দিয়েছে, এটা যখন লম্ব তাহলে লম্ব স্কোয়ার সমান এটা এইটা। এবার এখানে জিনিস বলে দিই, মুখে মুখে করবে, বাহুগুলো এ, তাহলে অ্যাকচুয়ালি কত, এ বি সমান বিসি সমান সিএ সমান এ, সব এ, ঠিক আছে। এবার দেখো যেহেতু এডি লম্ব হয়েছে, ভালো করে লক্ষ্য করো, এডি লম্ব হয়েছে বিসি, তাহলে আমি একটু আগে কী বললাম যে অ্যাঙ্গেল এডিসি তো 90 ডিগ্রি হবেই, আবার এই দুটো সমান সমান হয়ে যাবে। আচ্ছা বিডি সমান সিডি সমান কত, a/2, বিডি সমান সিডি সমান কত, a/2, বা ডিসি দিয়েছে, ডিসি লেখো, ডিসি সমান a/2। এবার দেখো এটা যখন সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমি মুখোমুখি লিখছি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ভালো করে দেখো সমকোণী ত্রিভুজ কিন্তু এইটা, তাহলে তার 90 সামনে বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কত, এসি স্কোয়ার, ঠিক আছে। এবার তুমি এক কাজ করতে পারো, তোমাকে যেহেতু এডি স্কোয়ারকে ডিসি দিয়ে বার করতে বলেছে, তুমি একটা কাজ করতে পারো, সেহেতু এটা যে a/2, তাহলে আমাকে বলো এই যে সিএ বা এসি যাই বলো, এই যে এসি লিখেছো, এই এসি মানে কি গো, এ তো, তাহলে এখানে দেখো এ মানে কত গো, 2DC, এ মানে কত 2DC, এ মানে কত 2DC, তাহলে এখানে এটা লিখতে পারো 2DC। আমি অ্যাকচুয়ালি এমসিকিউ করবো যে এরকম করে করছি, মানে আমি তোমাকে মিল করে দিচ্ছি, নাহলে আমি এখানে বসিয়ে দিতাম, পরে বসাতাম, কোনো অসুবিধা ছিল না। আমি বলছি আমি এসি স্কোয়ার তো রাখবো না, আমি এডি স্কোয়ার সমান সিডি দিয়ে বার করবো বা ডিসি দিয়ে বার করবো, এটা কী করবো, ডিসি দিয়ে। তাহলে আমি বলতে ডিসি তো ডিসিকে a/2 যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো না, এবি বিসি সি এ সমান, এবং সেটা যদি এ হয় তাহলে এটা এ সমান কত 2DC, তাহলে 2DC বসালাম, তাহলে এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, এসির জায়গায় কী বসাবো 2DC, তাহলে 2DC তার স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তাহলে 4DC স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার সমান 3DC স্কোয়ার, 3DC স্কোয়ার। তাহলে আনসার এলো সি, একটা কত অপশন এলো সি, ঠিক আছে। তাহলে আমি কেমন করে শেখালাম যে আমার এটা লম্ব, তাহলে অতিভুজ, এটা অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার আমি বার করবো, আমাকে এডি বার করতে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করেছি, এই এসিকে আমি কী করলাম না ডিসি দিয়ে পুট করে দিলাম, a/2, তাহলে অবশ্যই ডিসি ডবল হচ্ছে এসি, ডিসি ডবল হচ্ছে এসি, এটা কিন্তু বেরিয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি বলছি এমসিকিউ হলো, আমি ব্রডভাবেও দেখাচ্ছি, তোমার যদি এটা বড়ো হবে বা আসে তাহলে তোমার লিখে একটু লিখতে হবে, এর থেকে কী লিখবে না, ত্রিভুজ এটা 90 ডিগ্রি, এগুলো লিখে তো অনেকটাই লিখে দিয়েছি, আর একটু মানে গুছিয়ে বাগিয়ে লিখে দেবে, তাহলে কী হবে না এমসিকিউ থেকে বড় অঙ্ক হয়ে যাবে। এরপর 3 অঙ্কটা কী বলেছে, বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এইগুলো কিন্তু রুলসগুলো মনে রাখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের পার্থক্য কি সমবাহুর সঙ্গে, সমবাহু ক্ষেত্রে যে কোনো কোণের হয়, এর কিন্তু শুধু যেটা দুটো বাহু সমান বলেছে, এর শীর্ষ কোণটাই খালি কী করে সমান সমান ভাগ করে, তাহলে একে সমান সমান ভাগ করে এবং লম্বই হয়, এটা হচ্ছে এর সূত্র। এবার তোমার কী বলেছে নামগুলো দিকে ঠিক ঠিক দিয়েছে, এসি আর বিসি সমান, এসি আর বিসি সমান বলেছে। আচ্ছা তাহলে শীর্ষ কোণটা দিয়ে দেখো, এবিসি সমান, এসি আর বিসি সমান, মাথায় সি দাও, তাহলে ABC করে দাও, ঠিক আছে। তোমাকে যেহেতু বলেছে এসি আর বিসি সমান, আমি ছবি অনুযায়ী করলাম এসি আর বিসি সমান, তার মানে শীর্ষ কোণ কোনটা, এই সিটা, শীর্ষ কোণকে যদি সমদ্বিখণ্ডিত করো তাহলে একে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে দেবে, এটা একমাত্র সমদ্বির ক্ষেত্রে শীর্ষ কোণের ক্ষেত্রে হয় এটা। এবার দেখেন বলেছে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এখানে কী বলেছে, যদি এটা লাগছে না আমার অবশ্য, এবি স্কোয়ার সমান কত বলেছে 2AC স্কোয়ার, 2AC স্কোয়ার। আচ্ছা তাহলে এইটা আমার লাগছে না এখানে, আমি এটা একটা রুলস বললাম, যাকে যেহেতু সমদ্বির ক্ষেত্রে বলেছে, আমাকে এইসব বলেনি, আমাকে বলেছে এইটা ত্রিভুজ এসি সমান বিসি বলে দিয়েছে, এবি স্কোয়ার সমান কী বলে দিয়েছে না 2AC স্কোয়ার, 2AC স্কোয়ারকে আমি এরকম করে লিখতেই পারি, এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কারোর কোনো আপত্তি থাকার কথা নেই, তাই তো। একটা এসি স্কোয়ার সঙ্গে আরেকটা এসি স্কোয়ার যোগ করলে কত 2AC স্কোয়ার। এবার দেখো একটা এসি রাখবো আর একটা এসির জায়গায় কী বসাবো, বিসি বসাবো, তাহলে একটার জায়গায় কী বসাবো না বিসি বসিয়ে দিচ্ছে, আর একটা এসি রাখছি, তাহলে তুমি দেখতে পেলে তোমার কি এলো না এবি স্কোয়ার সমান এলো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কেন এলো গো না এসি সমান বিসি, তুমি বলে এটা বসালেন না, এটা বসালেন না এই কারণে একটা এসি রাখছে একটা বিসি রাখছি, যেহেতু এটা করে, এটা মজা। এবার দেখো তাহলে কী দেখতে পেলে, তাহলে দেখতে পেলে তুমি যে এবি স্কোয়ার মানে এই বাহুটা স্কোয়ার, এই দুটো বাহু স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হয়েছে। আমার পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কী বলছে, যদি এরকম হয় একটা বাহু স্কোয়ার অপর দুটো বাহু স্কোয়ারের যোগফল হয়, তাহলে যেটা একা আছে মানে বড় তার সামনের কোণটা কত হবে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি কত হয়ে যাবে 90 ডিগ্রি, মানে এটা আর কি অতিভুজ হয়ে গেল, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে জানতে চাইছে কত সি কোণের পরিমাণ কত 90 ডিগ্রি। এবার এই যে অঙ্কটা করলে তুমি যদি বড়োভাবে করো, বড়োভাবে করলে এটাই হবে, এটাই লিখবে ত্রিভুজ এবিসির এটা লিখলে অতএব পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী সি কোণ সমান 90 ডিগ্রি। এবার এটা যখন আমি বড়োভাবে করবো তখন লিখে করলে, এমসিকিউ করলে তোমার নিজেরই মনে থাকবে যে এই অঙ্কটা করেছি তো এসি স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, একটা এসি জায়গায় বিসি বসিয়েছি, তাহলে একটা বাহু স্কোয়ার অপর দুই বাহু স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলছে যদি একটা স্কোয়ার যদি অপর দুই বাহু স্কোয়ারের সমান হয়ে যায়,
তাহলে যে একা আছে তার বিপরীত, অর্থাৎ তার বিপরীত কোনটা কে, সি কোণ, সি কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ সেটাই হচ্ছে অতিভুজ হিসেবে কাউন্ট হবে আর কি। ঠিক আছে, তাহলে চলে যাবে 4 নম্বর অঙ্কে। দেখো আমরা একটু তাড়াতাড়ি করছি না, ধরে ধরেই করাচ্ছি, তবু যাতে সংক্ষেপে তাড়াতাড়ি হয়ে যায় সেটার জন্য। 4টা বলেছে 13 মিটার 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, তাদের শীর্ষদেশের মধ্যে দূরত্ব কত? কিচ্ছু না, এইরকম অঙ্ক তোমরা পাবে, কিছুদিন পরেই পাবে। এটাকে কী বলে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ ত্রিকোণমিতিতে পাবো আমরা, তাই না? এই যে বলেছে কত এটা না 13 মিটার, এটা বলেছে 7 মিটার। যদি হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কটা একটু আলাদা, হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কটা একটু আলাদা, মানে এরকমই ছবিগুলো হবে বললাম, এ বি আর সি ডি, এখানে একটা ই নাম দিলাম। তাহলে দেখো এটা 13 মিটার, এটা 7 মিটার, এই দূরত্বটা তোমাকে জানতে চেয়েছে যে এর শীর্ষ থেকে এর শীর্ষের দূরত্ব কত। সেখানে কিন্তু আমাদের অন্য থাকবে, অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সাইন থিটা কস থিটা দিয়ে করবো, এখানে অ্যাঙ্গেল না, এখানে পিথাগোরাস উপপাদ্য। যেহেতু ওরা ভূমির সঙ্গে সঙ্গে লম্বভাবে দাঁড়িয়ে আছে, এও দাঁড়িয়ে আছে এও দাঁড়িয়ে আছে, তাহলে এটাও 90 ডিগ্রি। এবার দেখো গোটাটা 13, গোটাটা 7, এই যদি 7 হয় তাহলে এটাও 7, তার মানে এই ভেতরটা কত, 13 - 7 মানে কত, 6। আর এদের মধ্যে দূরত্ব বলেছে 8 মিটার, তাহলে এটা 8 হলে এটাও 8 মিটার। আমি যেহেতু এমসিকিউ করেছি, যদি বড় করতে তাহলে তুমি একদম এরকম করে লিখবে যে দুটি স্তম্ভ ধরি এ বি ও সি ডি ভূমির ওপর লম্বভাবে দণ্ডায়মান দুটি স্তম্ভ, এরকম করে লিখবে, মানে যেমন করে ওই ইয়েগুলো করবো বলো, হাইট ডিস্টেন্সগুলো, যে বিষয়টা কি এ বি এবং সি ডি দুটি লম্ব। কিন্তু তুমি যখন এমসিকিউ করো তখন জাস্ট এই ছবি আঁকবে, এটা 13, 7 বাদ 6, এটা 8, মানে এটা 8, তাহলে এটা কত হয়ে গেল, √ অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান কত হচ্ছে না 36 প্লাস 64, মানে কত 100, মানে 10। যদি আমি আবার বলছি, আমাদের অনেকের মুখস্থ আছে এইগুলো, একটা 6 একটা 8 হলে 10 হয়, একটা 5 একটা 12 হলে 13 হয়, এরকম মুখস্থ আছে আমাদের কিছু কিছু, যে স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 13 স্কোয়ার, এগুলো আমরা জানি, এগুলো আমরা কিছু কিছু মনেও রাখবো এমসিকিউ করার জন্য, যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার, তারপর হচ্ছে তোমার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার, তাই না? এরকম আমরা মনে কিছু কিছু মনে রাখবো, আরও আছে দেখাচ্ছি পরে। তাহলে এটা প্রথমে এরকম যদি বড় হবে যায় তাহলে এটা দণ্ড দিয়ে, এবার তুমি জাস্ট যেটা মুখে মুখে করছো সেটা করবে, 13 মিটার, সিডি হচ্ছে 8 মিটার, অতএব সিডি 8 মিটার মানে সিডি 7 মিটার, তার মানে এইটা কত, এই বিটা হচ্ছে 7 মিটার, বিই যেই হয়ে গেল তখন তুমি এই কত বলবে না 13 থেকে 7 বাদ, মানে 6 মিটার। যেই পেয়ে গেলে এবার তুমি লিখবে বিডি সমান ইসি, কারণ ভূমিদ্বয়ের দূরত্ব বলে দিয়েছে, এটা বলেছে 8, তাহলে এটা 8 হলে এটাও 8, তাহলে 8 মিটার হয়েছে। যেই করলে এবার তুমি ওই পিথাগোরাস সূত্র অনুযায়ী এসি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার এরকম করে দেবে, তাহলে কত হচ্ছে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 36 প্লাস 64, 100, তাহলে এসি হচ্ছে √100 মানে 10, √100 মানে 10। তাহলে এইভাবে বড়োভাবে করলে এইভাবে করলে, আর কিছু না, যেটা আমি মুখে মুখে বলছি সেটা তোমার লিখে লিখে করবে, কিন্তু তুমি এমসিকিউ করার সময় এত কিছু করবে না। এমসিকিউ করার সময় জাস্ট 8 দেখে নিলে, এটা 7 এটা 7 মানে এটা 6, 6 8 মানে 10, এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। এরপর নেক্সট যেটা অঙ্ক দিয়ে 5 দুটি রম্বসের, দেখো রম্বসের আমরা কী সূত্র জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? তাহলে কি বলেছে, একটা রম্বস বলেছে 5-এরটা, একটা রম্বসের কর্ণ দুটো কী করে না, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সমান সমান ভাগ করে, সমান সমান ভাগ করে, আমি যে নাম দিই, এবং রম্বসে তো আমরা জানি সব বাহুগুলোই সমান। কি বলেছে না কর্ণে দেখো 24, তাহলে 24 মানে এটা 24 2 মানে 12, এটাও 12, আর একটা বলেছে 10, তাহলে 10 2 মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। দেখো একটু আগে আমি বললাম যে আমরা কিছু কিছু ফর্মুলা জানি, দেখে এ 90, আমাকে অতিভুজ জানতে চাই, বাহুটা জানতে চাইছে, বলছে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা। আচ্ছা বাহুটা তাহলে কত হবে, দেখো আমি একটু আগে শেখালাম যে এটা যদি 12 হয়, এটা যদি 10/2 মানে 5 হয়, তাহলে একটু আগে বললাম কি যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত হয়ে গেল 13 স্কোয়ার, তাহলে তুমি মুখোমুখি কী পেয়ে গেলে, এটা 13, মুখোমুখি কী পেয়ে গেলে বাহুটা 13, এগুলো কিছু কিছু আমরা মুখস্থ থাকবে। যেই 13 পেলে তাহলে পরিসীমা কত হয় 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু, 4 13 52 সেমি, তাহলে মুখে মুখে হয়ে গেল। এবার তুমি বড়ো হয়ে দিলে কী করবে, লিখবে এবিসিডি রম্বস, তার এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, এসি কর্ণ 24 সেমি, বিসি বিডি কর্ণ 10 সেমি, অতএব এও সমান এখানে ও দেবে, এও সমান সিও সমান 24/2,
এটা সমান 10/2 5, অতএব অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এটা 13 পেলে, অতএব পরিসীমা এটা পেলে, মানে যেটা 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 মুখে মানে আমি যেটা বসাচ্ছি ক্যালকুলেশন করে সেইগুলোকে লিখে 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 যেতে হবে, ঠিক আছে। তাহলে এটা মুখে মুখে হয়ে গেল, তাহলে আমাদের এমসিকিউগুলো হয়ে গেল। এবার আসছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি না, যেটা বলেছে যে 15 দাগে দেখো এগুলো এর দাগে হলো, 15 দাগে বি এগুলো যে বিবৃতি সত্য না মিথ্যা। এখন প্রথমে প্রশ্ন দেবে যে একটি ত্রিভুজের 3টে বাহুর অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। 3:4:5 হলে সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। দেখো যেহেতু বলছে বাহুর অনুপাত 3:4:5 হলে তারা সবসময় সমকোণী ত্রিভুজ হবে। দেখো হওয়ারই কথা, কারণ বাহু যদি অনুপাত 3:4 হয় তাহলে একটা 3x, একটা 4x, একটা 5x। তাহলে আমি তো এটা লিখতে পারবো 3x² + 4x² সমান কত না, দেখো 3 3 9x² + 16x² সমান কত হচ্ছে 25x²। তাহলে 5x²। তাহলে কি দেখতে পাচ্ছি দুটো বাহু স্কোয়ারের যোগফল একটা বাহু স্কোয়ারের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে আমরা কি জানি সেরকম হলেই পিথাগোরাসের বিপরীত কত কী বলছে, অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, কারণ একটা বাহু স্কোয়ার অপর দুই বাহু স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হয়ে গেলেই সেটা সমকোণী ত্রিভুজ হবেই। তাহলে এটা মাস্ট। কিন্তু আমি উল্টোটা বলছি যে 3:4:5 না হলে সমকোণী হবে না, এটা মিথ্যা কথা। ধরো আমি বলছি পরীক্ষা কিন্তু স্যারা ঘোরাতেই পারে, তোমার প্রশ্ন আছে 3:4:5 হলে সর্বদাই সমকোণী হবে, হ্যাঁ সর্বদা সমকোণী হবে। কিন্তু যদি 3:4:5 না হয় তাহলে সমকোণী হবে না। তুমি বলো হ্যাঁ স্যার আপনি তো বলেছিলেন যে 3:4:5 হলে সর্বদাই সমকোণী হবে, তাহলে আমি কিন্তু বলিনি যে 3:4:5 না হলে সমকোণী হবে না। আমি বললাম 3:4:5 হলে অবশ্যই হবে, কারণ 3x² + 4x এটা। কিন্তু যদি না হয়, যেমন ধর আমি উদাহরণ দিলাম তোমাকে একটু আগে যে 12² + 5² সমান 13²। তাহলে দেখো বাহুগুলোর অনুপাত কত হচ্ছে 12:5:13। তাহলে এখানে কি 3:4:5 হলো না, তাহলে কি এটা সমকোণী হলো না? হ্যাঁ সমকোণী হয়েছে তো। সমকোণী ত্রিভুজে বাহু তো 12, 5 আর 13 হবে, আরও অনেক কিছু হবে। কিন্তু আমি বললাম যে এটা হলে হবে, কারণ এদের দুটো বাহু স্কোয়ার তৃতীয় বাহু স্কোয়ারের সঙ্গে সমষ্টি সমান হচ্ছে। কিন্তু এটা না হলে হবে না এরকম নয়, এটা কিন্তু মাথায় রেখে দেবে, ঠিক আছে। তাহলে সব সময় এর অপোনেন্ট ব্যাপারগুলো ভেবে রাখতে হবে তোমাকে। শুধু গতানুগতিক বইয়ের অঙ্ক করলাম তাহলে কিন্তু হবে না, যে এটা করলাম সঙ্গে সঙ্গে স্যার দিল যে 3:4:5 না হলে সমকোণী ত্রিভুজ হবে না। তুমি বলে হ্যাঁ আমাদের স্যার করেছিলেন 3:4:5 হলে সমকোণী হবে, তাহলে ওটা না হলে হবে না, তা কিন্তু নয়, এটা মাথায় রাখবে। তাহলে প্রথমটা হলো সত্য। 2, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে। তাহলে কীরকম বলেছে, এরকম একটা বৃত্ত বলেছে, বৃত্তে কি বলেছে না এরকম একটা কোণ বলেছে এরকম, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত 5, তুমি বলে ব্যাসার্ধ 5 কোথায় পেলেন না 10, ব্যাসার্ধ কত 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কোনো জ্যা মানে একটা জ্যা, এই যে জ্যা, তাহলে AB জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে বলেছে। তাহলে জ্যার দৈর্ঘ্য কত হবে বলেছে, এখানে বলে দিয়েছে 5 হবে, কিন্তু আমি দেখব কি হবে। দেখো যেহেতু ব্যাসার্ধ 10 আর 10 বলেছে, তাহলে এটা 90 মিনিট অতিভুজ, তাহলে অতি স্কোয়ার সমান কি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে OA স্কোয়ার কত হচ্ছে 10² + 10² সমান কত 100 + 100 সমান কত 200। তাহলে AB কত হবে √200, তার মানে √100 × 2 মানে 10√2। তাহলে দেখো তুমি যখন দেখলে যে ব্যাসার্ধ তোমাকে কি বলেছে কোনো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, কোনো যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে, তাহলে কিন্তু কি হবে না এর দৈর্ঘ্য হবে 10√2, কিন্তু দিয়েছে কত 5, তাহলে এটা কিন্তু মিথ্যা হয়ে গেল, ঠিক আছে। যদি বলতো যে জ্যাটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে জ্যার দৈর্ঘ্য কত হতো, দেখো যেই 60 করবে না মজা, তাহলে এরা দুজন মিলিয়ে কত হবে গো 120, আবার এরা দুজন সমান, তাহলে এও 60 হয়ে যাবে, মাথায় রাখবে। তখন কিন্তু 10 10 এও কিন্তু কী হয়ে যাবে 10 হয়ে যাবে। আমি আরেকটা অঙ্ক বলে রাখলাম যে কেন্দ্রে যদি 60 কোণ উৎপন্ন করে, তাহলে এ 60 হবে না, বাকি দুটো মিলিয়ে 120। এবার এরা বাহু দুটো যেহেতু সমান, তাহলে এই কোণ দুটোও কি সমান, তাহলে 60 করে তিনটেই 60 মানে সমবাহু ত্রিভুজ, তাহলে এ 10 মানে অটোমেটিক্যালি এও কত হয়ে যাবে 10 হয়ে যাবে। তাহলে কেন্দ্রে 60 কোণ উৎপন্ন করলে জ্যার দৈর্ঘ্য হবে 10, মানে ব্যাসার্ধ যা তাই উত্তর হবে। আর যদি সমকোণী হয় তাহলে কি হবে না এই 10 হবে না, এটা হবে 10√2, মনে রাখতে হবে, কারণ অতি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার 10√2, অর্থাৎ ব্যাসার্ধ × √2। এইভাবেই এমসিকিউগুলো নিজেকে তৈরি করতে হবে, যে যা ব্যাসার্ধ আমাকে ধরো একটা এমসিকিউ দিয়েছে, তুমি কী করবে যে স্যার সমকোণী দিয়েছে, তাহলে এটা যদি আমাকে অন্য দেয় 7 দেয় 7 তাহলে এটা হবে 7√2। এটা যদি 9 দেয় 9√2, আবার যদি 60 কোণ দেয় 90-এর জায়গায়, তাহলে এটা যা ব্যাসার্ধ হবে তাই বাহু হবে, যা ব্যাসার্ধ হবে তাই বাহু হবে, এটা কিন্তু যেটা তার দৈর্ঘ্য তাই হবে। তাহলে এটা মনে রাখবে। তাহলে এটা কী হলো বিবৃতিটা মিথ্যা হয়ে গেল, বিবৃতিটা কী হয়ে গেল মিথ্যা হয়ে গেল। এবার শূন্যস্থানে কী দিয়েছে বলছে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, শূন্যস্থানে হবে সমষ্টির।
তাই না? এটা তো আমরা পিথাগোরাস উপপাদ্যে বলে এলাম যে এটা কি হবে, সমষ্টি। অর্থাৎ এটা হচ্ছে সি এর দাগের একের আনসারটা সমষ্টি। অর্থাৎ কি বলছে, একটি সমগ্র ত্রিভুজ অতিভুজের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান, শূন্যস্থানটা। 2 নম্বর, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুদের প্রত্যেক দৈর্ঘ্য 4√2 সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত? দেখো সমকোণী সমদ্বিবাহু মানে এরকম সমকোণী আছে, এটাও সমান আছে, কারণ আমরা জানি সমকোণ হলে তার ধারক বাহু দুটোই সমান হতে পারে, তাহলে এটা অতিভুজ। তাহলে এটা যদি 4√2 বলে, দেখো সমান বাহু দুটো কী বলেছে? 4√2। তাহলে কী পেলে আমি যদি এটাকে এ বি নাম দিই, এ বি সি, তাহলে অতি স্কোয়ার সমান কী হবে গো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে দুটি যোগ করে, তাহলে 4 4 16 দুগুণে 32, 4 4 16 দুগুণে 32 মানে কত? 64। তাহলে এ বি কত হবে না √64 মানে কত? 8। তাহলে অতিভুজ কত হয়ে গেল? 8। অতিভুজ কত হয়ে গেল? 8। এটা এবার তুমি এমসিকিউতে কি মনে রাখবে না, এই শুধু জাস্ট এইটা করে দেবে যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার। তাহলে 64 যে পেয়ে গেলে, আর তোমার দেখা দরকার নেই 64 কার রুট হয়? 8-এর রুট হয়। ঠিক আছে, যদি এটা এইভাবেও মনে রাখা যায়। যদি মনে করতে চাও যে এমসিকিউ করবো যে সমান বাহু যা দিয়েছে তাকে √2 দিয়ে গুণ, তাকে √2 দিয়ে গুণ সবসময় হবে। কেন না, এই যে দেখো এখানে কী আসছে? 16 × 2 প্লাস 16 × 2, এই যে 2 আসছে মানে কেন আসছে না? √2 গুণ করে 2টা আসছে, √2 গুণ করে, তার জন্য কিন্তু এটা কি আসছে না? 64 আসছে এবং তার √8 আসছে। তো এটা একটা এমসিকিউ টিপস মনে রাখতে পারো যে 4√2 দিলে তোমার মনে রাখতে অতিভুজটা হবে তাকে √2 দিয়ে গুণ, তাকে √2 দিয়ে গুণ। কেন না, এটা এ হলে এটা কত হয় না? √a² প্লাস a² মানে কত হয়? 2a²। তার মানে এটা বেরিয়ে গেল a√2। তাহলে এরা যদি এ হয় তাহলে এ হবে a√2। কোনো সময় বললো যে এই বাহু দুটো আমাকে বলে যে 4, তাহলে এটা কত হবে? 4√2। কোনো সময় বললো এটা 4√2, তাহলে এটা বাহুগুলো কত হবে? 4 করে হবে। এটা মনে রাখবেন। বললেন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহুগুলো যদি এ হয় তাহলে তার অতিভুজ হয় a√2, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি অতিভুজ a√2 হয় তাহলে তার বাহুগুলো হবে এ। এটা মাথায় রাখবে, এটা একটা এমসিকিউ ফর্ম। ঠিক আছে, এইভাবেই তো এমসিকিউ তৈরি করতে হবে। তাহলে এর উত্তর কত হলো? 8। 2-এরটা উত্তর হলো শূন্যস্থানে 8। 3-এরটা কী বলেছে? বলছে এবিসিডি আয়তাকার চিত্রে এসিবিডি কোণত স্পর্শক ও বিন্দু ছেদ করেছে। আচ্ছা, একটা আয়তাকার চিত্র আঁকো, চিত্র আঁকলেই তুমি বুঝতে পারবে এই কর্ণ আর এই কর্ণ কী করেছে? ও বিন্দু ছেদ করেছে। একটা কথা মনে রাখবে, আয়তাকারে কিন্তু এই কর্ণগুলো সমানও হয় এবং কি হয় না, এখানে এই যে বলেছে যে এবি বলেছে 12। আচ্ছা, নাম দিই ABCD। এবি 12 বলেছে, এও 6.5, এও বলেছে 6.5। এ যখন 6.5, এও 6.5, মানে গোটাটা কত হলো? 13। গোটা কত হলো? 13। যেহেতু আমাকে দেখো শূন্যস্থান দিয়েছে মানে এমসিকিউর মতো, আমরা বড় করেছি, তুমি বড় করলে তুমি লিখবে যে এবি 12। আমাকে কি বলেছে না, এই কর্ণটা এইটুকু বলেছে 6.5, তাহলে গোটা কত? ডবল 13। আর এটা তো সমকোণী দেবে 90 ডিগ্রি। তো যেই 90 হলো, এটা কি হলো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ BC² প্লাস AB² সমান হচ্ছে AC²। তাহলে দেখো BC² প্লাস 12² সমান 13²। তাহলে এইখানে তুমি ক্যালকুলেশন আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি বারবার একটা কথা বলছি যে কিছু কিছু জিনিস যদি মনে রাখতে হবে, 5² প্লাস 12² সমান 13², তুমি বুঝে গেলে যে BC হচ্ছে 5। যদি তুমি এর যদি ক্যালকুলেশনও করো, 13 13 169 মাইনাস 12 12 144, এটা বিয়োগ হলো দিকে যায় 25 হলো। তাহলে BC কত? √25 মানে কত হলো? 5। কত হলো? 5। তাহলে দেখো আমার কী হলো, আমি যেহেতু এমসিকিউ যখন করবো তখন বলছি এটা 12 এটা 13 পেয়েছে, চোখে থেকে বলে দেবে 5, চোখে থেকে বলে দেবে 5। কিন্তু এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে, ওটাই তো অভ্যাস, ওটাই অভ্যাস করতে হবে। জ্যামিতিক অঙ্কে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। জ্যামিতিক অঙ্কে ভয় পায় কারণ অনেক স্যারা করার না, ছাত্ররাও করতে চায় না, কি ব্যাপার, কিন্তু যখন করতে শুরু করবে তখন কিন্তু দেখবে জ্যামিতিক অঙ্ক খুব ইজি হয়ে যাবে। এরপর বড় অঙ্কগুলো যেগুলো 2 নাম্বার দিয়েছে, দেখো 16 দাগের 1 দিয়েছে। কী দিয়েছে আমি একটু ধরে ধরে করাচ্ছি। ত্রিভুজ ABC এর 3টে বাহু বলে দিয়েছে। AB সমান হচ্ছে 2a - 1, AC সমান হচ্ছে 2 ভেতরে 2 √এর ভেতরে 2a, আর BC মানে হচ্ছে 2a + 1। 3টে বাহু আমি সেমি করে লিখলাম, লিখবে অঙ্ক করার সময় অবশ্যই লিখতে হবে সেমি সেমি সেমি। এখন একটা ত্রিভুজ আঁকবো, দিয়ে কী বলেছে? বলছে BAC এর মান কত, অ্যাঙ্গেল BAC এর মান কত। এখন BAC মান আমরা একটা জিনিস মনে রাখবো, এরকম ধরনের অঙ্ক দিলে মুখস্থ হয়ে যাবে তোমার, যে একটা 90 ডিগ্রি হবেই। এবার এখন BAC হবে কি না সেটা ভাবার বিষয়, যে BAC। এখন BAC যখন বলে দিয়েছে, আমি বলি তোমাদের একটা কথা, যে যেহেতু BAC বলে দিয়েছে এটা 90 হওয়ার চান্স বেশি, তার মানে বাহুগুলো বসাও তো। AB বলেছে 2a - 1, AC বলেছে কত? 2 ভেতরে √ এটা, আর এটা বলেছে কত? 2a + 1। এরকম বলেছে। যদি আমি প্রথমে বলি নাম দেবো না, কারণ কোনটা কি আমি জানি না। প্রথমে আমরা দেখবো যে এদের মধ্যে নিশ্চয় রিলেশন আছে, যাদের দুটো যোগ করলে অপরটা হবে। এবার সেটাই তোমাকে বুঝতে হবে কোনটা হবে। দেখো অতিভুজ সব থেকে বড়ো হয়, 2a - 1 থেকে অবশ্যই 2a + 1 বড়ো।
এটা নিয়ে কোনো ডাউট নাই, কারণ 2a - 1 আর 2a + 1। এরপর হলো এইটা, এখন এ এর থেকে বড় না ছোটো সেটা ক্যালকুলেশন হতে এক কাজ করো, তো ছোটো যখন এর সঙ্গে কে স্কোয়ার করো, দেখো কী হচ্ছে 2a - 1 তার স্কোয়ার প্লাস 2 ভেতরে 2a তার স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 2a - 1 তার স্কোয়ার প্লাস বাইরে দেখো 2 × 4 আর রুট থেকে শুধু রুট বেরিয়ে যাবে 2a। এবার লক্ষ্য করো আমি কেমন করে করছি, 2a - 1 স্কোয়ার 4 × 2a × 1, 4 × 2a × 1, বলো কেন লিখলাম 1। এবার দেখো একটা ফর্মুলা ছিল a + b হোল স্কোয়ার, মানে তাকে যদি মাইনাসে চেঞ্জ করি তাহলে বাইরে হয় +4ab, আর যদি a - b হোল স্কোয়ারকে প্লাসে চেঞ্জ করি তাহলে হয় বাইরে হয় -4ab। তাহলে এখানে দেখো এটাকে যদি এ ভাবো a - b হোল স্কোয়ার প্লাস 4ab, মানে কোন ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা, a - b হোল স্কোয়ার প্লাস 4ab, a - b হোল স্কোয়ার প্লাস 4ab, তার মানে a + b এর হোল স্কোয়ার। দেখো a + b কার মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, তার মানে কী দাঁড়ালো বিসি স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার করলে বিসি স্কোয়ার পাচ্ছি, তাহলে যে বড় বিসিটা বড়, তাহলে বিসির সামনের কোণ কী হবে 90 ডিগ্রি। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী কী বলেছে, দুটো বাহু স্কোয়ার যদি তৃতীয় বাহু স্কোয়ারের সঙ্গে সমান হয় তাহলে তৃতীয় যেটা মানে বড় বাহু যেটা একা আছে তার সামনের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার সামনের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা মাথায় রাখবে। নেক্সট অঙ্কে দেখো, তাহলে এটা এইভাবে করবে, বড় হবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো নেক্সট যেটা দিয়েছে, কী দিয়েছে না, বলছে যে পাশের চিত্রে PQR ত্রিভুজ অভ্যন্তরে এটা চিত্র দিয়েছে, দেখো এরকম করে চিত্র দিয়েছে না, দিয়ে ভেতরে একটা এরকম কোণ দিয়েছে ও PQ, এটা হচ্ছে R, এটা দিয়েছে। এবার অভ্যন্তরে একটা বিন্দু ও দিয়েছে এবং কী বলে দিয়েছে POQটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা 90 ডিগ্রি, আর কি বলেছে OP বলে দিয়েছে, OP 6, এটা হচ্ছে 8, তাহলে এটা তুমি পেয়ে যাবে। এটা কত পেয়ে গেলে 6² + 8²। যদি MCQ করতে তাহলে 100 মানে 10, আমি দেখালাম যদি MCQ করতাম। এরপরে কি বলেছে QPR 90 ডিগ্রি, QPR 90 ডিগ্রি, এইটা আবার 90 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, আর বলেছে PR বলে দিয়েছে, কোথায় PR, এই যে PR, এটা PRটা কত বলে দিয়েছে 24। তাহলে দেখো A 90 হলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা কত হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এগুলো আমরা মুখস্থ একদম, যে 576 + 100 সমান 676 মানে 26। এবার আমি এটা MCQ দেখালাম, আমি কিন্তু বড়োভাবে লিখবো, কারণ আমাকে এখানে বড়োভাবেই করতে বলেছে। তাহলে আমি কি লিখবো, যে চিত্রে ত্রিভুজ POQ এর একদম লিখে করবো, অ্যাঙ্গেল POQ সমান 90 ডিগ্রি, OP সমান 6 সেমি, OQ সমান 8 সেমি, অতএব কী লিখবো না PQ² সমান OP² প্লাস OQ², 6² প্লাস 8² 36 প্লাস 64 100, PQ সমান কত √100 মানে 10 হয়ে গেল। এবার লিখবো আবার ত্রিভুজ PQR এর অ্যাঙ্গেল QPR সমান কত ডিগ্রি 90 ডিগ্রি, যেই 90 ডিগ্রি নিলে তার সঙ্গে আর কি দিয়ে দিয়েছে না PR বলে দিয়েছে, PR বলেছে 24, আর এটা তো পেয়ে গেছি তাহলে আর লিখলাম না। তাহলে এবার ওর 90-এর সামনে QR, তাহলে QR² সমান PR² প্লাস PQ², তাহলে PR² 24² প্লাস 10² তাহলে 576 প্লাস 100 সমান 676, তাহলে QR সমান 676 √26। তাহলে যেটা মুখে মুখে করলাম সেটা আমি লিখে করবো, যে মুখে মুখে ক্যালকুলেশন করবে সে ব্রডটা এমনিই লিখতে পারবে, কারণ আবার ব্রডটা যে করবে সেটা দেখে সে MCQ নিজে তৈরি করতে পারবে, কিচ্ছু নেই অঙ্কগুলো কিন্তু, ঠিক আছে। আমি দুটোকেই প্যারালালি দেখাচ্ছি, যে এটাই যদি MCQ দিয়ে দেয় তখন তো মুখে মুখে 6, 8, 10, 10, 24, 26 এগুলো মুখস্থ হয়ে যাবে, যে এটা একটা সূত্র বলো, যেগুলো বলছিলাম 10² প্লাস 24² সমান 26², এগুলো কিছু কিছু জিনিস একদম তোমার ঠোঁটস্থ হয়ে যাবে, যে একদম এইগুলো স্কোয়ার মানে ওর স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, কঠিন কিন্তু কিছু না, একদম জলের মতো। বাবা বলছে আমি ওই জন্য জ্যামিতি যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলি মোটামুটি করে দিচ্ছি, জ্যামিতি চ্যাপ্টারগুলো ওই জন্য ইজি হয়ে যাচ্ছে তোমাদের কাছে। এরপর বলে যে তীরেরটা, আমি একটু আগে বললাম একটা সূত্র বললাম, যে বললাম না একটা যে এক্সট্রা অবাধ্য, যে আয়তকারে যদি এরকম হয় যে মাঝে একটা কোনো বিন্দু থাকে, তাহলে মনে রাখতে হবে কি, যদি এরকম থাকে OABCD একটু দেখালাম, তাহলে মনে রাখবে OA² প্লাস OB² সমান OC² OA² প্লাস OC² সমান OB² প্লাস OD², মানে এটা স্কোয়ার এটা স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। এটা আমার প্রমাণ আছে, আমি যাবো না, আমাকে তাহলে যা দিয়েছে ছবি অনুযায়ী যা দিয়েছে, কী দিয়েছে আমাকে বলছে OB বলে দিয়েছে কত 6, OD বলে দিয়েছে কত 8,
যেমন যেমন দিয়েছে নামগুলো পাল্টাতে পারো, নাম দেখো ছোটো বড়ো হয়ে যাচ্ছে। তাহলে এটা ও এ বলেছে 5, ও এ বলেছে 5, তাহলে এক কাজ করতে পারো, এটাকে এ দিয়ে দাও, না এটাকে এ দিলে তো হবে না, ঠিক আছে যা হোক বসুক, 5ই বসুক, অসুবিধা নেই। তাহলে এবার লিখবো যে ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে, যেমন বইয়ের ভাষা দেওয়া আছে, বইয়ে লিখে লিখে অভ্যন্তরে বিন্দু ও দিয়ে লিখবো OA সমান 5 সেমি, OB সমান 6 সেমি, OD সমান কত বলেছে 8 সেমি, ধরি OC সমান 1 সেমি। এবার আমরা ওসব কিছু লিখবো না, আমরা লিখবো যে আমরা জানি বা এরকম আমরা জানি বলে লিখে দেবে, আমরা জানি কী লিখবে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, কারণ এটা উহাদের প্রমাণ আছে। তাহলে 5 স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 25 প্লাস x স্কোয়ার সমান 36 প্লাস 64, তাহলে x স্কোয়ার সমান 100 মাইনাস 25, তাহলে x স্কোয়ার সমান 75, x সমান √75, মানে এখানে কী হবে 5 5 25 3 75, 5√3, তাহলে কত হলো না OC বলে বেরিয়ে গেল কত 5√3। খুব ইজি জিনিস, একদম কিছু নেই। আর দুটো অঙ্ক আছে দেখো, তাহলে এই চ্যাপ্টার করাটা শেষ হয়ে যাবে, একদম ইজি। বারবার বলছি এগুলো কিচ্ছু নেই, ঝটঝট করো, ঝটঝট হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই জানাবে, আমরা তো চেষ্টা করব। এবার বলেছে ত্রিভুজ ABC এর 4একটা বলেছে, কি বলেছে বলছে ত্রিভুজ ABC এর বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব BC বাহুর সঙ্গে D বিন্দু মিলিত হয়েছে, ঠিক আছে। ছবি আঁকি ABC, AD লম্ব দিয়ে কী বলেছে, কি একদম আঁকবে ডেটা করে বসে না, তাহলে বুঝতে পেরে যাবে। BD কত বলে দিয়েছে, BD বলেছে 8 সেমি, DC বলেছে 2, আচ্ছা তাহলে এক কাজ করে চেঞ্জ করে এটা C আর D করে দেখ, মানে অ্যাকচুয়ালি দেখে তো উল্টো পাল্টা মনে হচ্ছে 2 সেমি আর এটা 8 সেমি, আচ্ছা বেরিয়েছে। এরপর বলেছে কি AD বলেছে 4 সেমি, AD বলেছে 4 সেমি, দিয়ে বলছে BAC এর মান কত, এই অ্যাঙ্গেলটার মান কত। আচ্ছা দেখো আমাকে বারো বলছি যে কোনো অ্যাঙ্গেল বার করতে, এখানে যে পিথাগোরাস উপপাদ্য করছি মনেই হবে যে পিথাগোরাসের 90 ডিগ্রি হবে, কিন্তু তো তোমাকে দেখাতে হবে। এখন তুমি দেখো চিত্রে কি দেখতে পাচ্ছ, ত্রিভুজ ABC এর AD লম্ব BC, এটা পেলে। আর কি পেলে CD 2 সেমি, PD 8 সেমি, তার মানে তুমি গোটা BC পেয়ে গেলে কত না 2 + 8 সমান 10 সেমি। নিশ্চয়ই বুঝতে পারছো, 8 + 2 মানে 10 সেমি। আর কি বলেছে AD বলে দিয়েছে 4 সেমি, AD বলে দিয়েছে 4 সেমি। এবার দেখো আমি প্রথমে আর কাজ করতে পারি, এই যে সমকোণী ত্রিভুজ আছে এর দেখো এটা অতিভুজ, তাই না। ত্রিভুজ ADB এর ভালো করে লক্ষ্য করো, যেহেতু লম্ব বলেছে তাহলে ADB কত 90 ডিগ্রি, আমি চিত্রে দেখিয়েও দিয়েছি এটা লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে অতিভুজটাকে AD স্কোয়ার সমান, আচ্ছা এটা D না সরি B, AB স্কোয়ার সমান AB স্কোয়ার সমান কত হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। দেখো আমি এই দুটোই জানি, এটাও জানি এটাও জানি, তাহলে বসিয়ে দাও যা আসবে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 16 প্লাস 64, তাহলে কত হচ্ছে 6 10 হবে 80। তাহলে AB, আচ্ছা AB স্কোয়ারই থাক, আমি আর AB বার করছি না, কেন করছেন দেখতে হবে। তাহলে AB পেয়ে গেলাম 80, AB স্কোয়ার পেয়ে গেলাম, AB স্কোয়ার পেয়ে গেলাম কত 80। তাহলে এবার তুমি লেখো যে ওই ত্রিভুজটা থেকে ত্রিভুজ ABC এর আমি কি লিখছি, যেহেতু এই কোণটা বার করতে দিয়েছে মাথা দিয়ে আসছে এটা অতিভুজ হতে পারে, তাহলে আমি কি লিখছি, আমি লিখছি দেখো AC স্কোয়ার প্লাস, আচ্ছা এসিটাও তাহলে তোমাকে এখানে বার করতে হবে, এসিটাও তোমাকে এখানে কী করতে হবে বার করতে হবে। তাহলে ত্রিভুজ ADC এরও দেখো কী হচ্ছে, এটা 90 ডিগ্রি, ওটা 90 ডিগ্রি না, অ্যাঙ্গেল ADC কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এরও দেখো অতি স্কোয়ার সমান কী হচ্ছে AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, তাহলে AD স্কোয়ার কত 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত 16 প্লাস 4 মানে 20, তাহলে AC স্কোয়ারটা 20 পেলাম। এবার আমি বড় ত্রিভুজটা বার করি, তাহলে এটা কত পেলাম AC স্কোয়ার পেলাম 20, তাহলে AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার দুটোই বেরিয়ে দেখো, AC স্কোয়ার মানে 20, এর মানে হচ্ছে 80, মানে কত 100, 100 মানে 10 স্কোয়ার, আর 10 কাকে বার করেছো BC, 10 কাকে বার করেছো BC, তাহলে BC স্কোয়ার। তাহলে আবার দেখো সেই পেলে যে দুটো বাহু স্কোয়ার তৃতীয় বাহু স্কোয়ারের সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি এই BCর অপোজিট অ্যাঙ্গেল BAC কত হবে 90 ডিগ্রি, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তাহলে কী করলাম এর সাহায্যে একে বার করলাম, এর সাহায্যে একে বার করলাম, মানে 4 আর 2 নিয়ে একে, 4 আর 8 নিয়ে একে, এই দুটো স্কোয়ার বানিয়ে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে এটা কী হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। যদিও এটা আবার পরবর্তীকালে সদৃশ্যতা যে অঙ্কগুলো করেছিলাম তার সাহায্যেও করা যায়, যে বাহুগুলো অনুপাত দেখেও করা যায়, কিন্তু যদি পিথাগোরাস করছি এটাও খুব সহজ নিয়ম, এটা কিন্তু ইজিভাবে হয়ে গেল। এবার দেখো লাস্ট যে অঙ্কটা দিয়েছে আমাদের এই চ্যাপ্টারে। এবার একটা কথা বলি, এগুলো পড়াচ্ছি
আমরা কিন্তু এই সংক্রান্ত আরও অঙ্ক পাবো। আমি কিন্তু বারবার বলছি আমার চ্যানেলের সঙ্গে মানে পাশে থাকো, লেগে থাকো, দেখো প্রত্যেকটা ভিডিও। এবার আমি প্রতিনিয়ত আরও এরকম কালেকশন করবো এবং দেবো। যেমন নেক্সট দিন তোমাদের ট্রেনে যেহেতু ট্রেনে হচ্ছে বলে ট্রেনে কথা বলছি, ট্রেনে নেক্সট দিন আমি চেষ্টা করছি যে যেটা রবিবার দিন আমাদের যেটা ভৌত বিজ্ঞান যায় বা চাকরি পরীক্ষা, আজকে যেমন চাকরি পরীক্ষা আগের দিন গেল, এর পরের দিন যে নেক্সট দিন আসবে আমাদের রবিবার, সেদিন কিন্তু আমি চেষ্টা করছি যে তোমাদের ওই যে চলতরিত অঙ্কগুলো আছে, তাহলে অঙ্কের সূত্রগুলো এক জায়গায় করে তাকে কী করে করা যায় সেগুলো শেখাবো। তাহলে একটু যদি তোমরা লেগে না থাকো, এবং প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তারা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশন চলে যায়, এবং ভিডিওগুলো পুরোটা দেখো, একটা নির্দিষ্ট সময় করে দেখো, পড়াশোনা কামাই করে বলছি না, দেখো নিশ্চয়ই উপকারে লাগবে। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক দেখো 5। আর আমাদের পরিশ্রম করার উদ্দেশ্য আছে যাতে আমরা ছাত্রছাত্রী আমাদের যে এতদিন পড়াচ্ছি অভিজ্ঞতা সেটা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করতে পারি, এইটুকুই, এর বেশি কিছু না। হয়তো অনেকে অনেক কিছু মন ভাবছো কিন্তু সেরকম কিছু না। ঠিক আছে, 5 সেটা কি এবিসি সমকোণী ত্রিভুজ দিয়ে বলে দিয়েছে, দেখো এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোনটা বলে দিয়েছে, এবিসি বলে দিয়েছে, এবিসি 90 ডিগ্রি। এবি বলেছে 3, আচ্ছা 3 সেমি। বিসি বলেছে কত, 4 সেমি। সঙ্গে সঙ্গে এটা তোমার এমনি বেরিয়ে যাবে, দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হচ্ছে 9 প্লাস 16 মানে 25 মানে 5, মুখে মুখে বেরোবে। এবার বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বলে দিয়েছে, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি, এটা লম্ব একটা আলাদা বলে দিয়েছে। দি বলছে যে বিডি মিলিত হচ্ছে, বিডির দৈর্ঘ্য কত। অ্যাকচুয়ালি দেখো আমি তো জিনিসটা বলি, যদি লম্বের দৈর্ঘ্য জানতে চাই, যেহেতু যখন আমরা জানি সমগ্র ত্রিভুজের এমনি ক্ষেত্র কত, লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 4 মানে কত হলো 2 2 4 6 বর্গ সেমি। আবার তুমি যখন এদিকে এক্স পেয়েছো, যার উপর দাঁড়িয়েছে সে ভূমি, তাহলে তার ক্ষেত্রফল কত, আবার হাফ ইন্টু এক্স ইন্টু 5, কারণ যেহেতু 5 পেয়ে গেছো, তাহলে এটা হচ্ছে কত 5x/2। তাহলে আলটিমেটলি এই ক্ষেত্রফলটাও যাও, এই ক্ষেত্রফলটাও তাই, তাই না? তাহলে 5x সমান 12, তাহলে x সমান হচ্ছে 12/5, তাহলে x সমান হচ্ছে 2.4। দেখো যদি এমসিকিউ দেয় আমি এমসিকিউটা আগে দেখিয়ে দিলাম। এবার ব্রড হলে ব্রড লিখবো, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে কত হচ্ছে না 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 মানে 25, তাহলে এসি হচ্ছে কত √25 মানে 5, বেরিয়ে গেল। এবার তুমি লিখবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, কী ক্ষেত্রফল না আমরা জানি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, যেহেতু লম্ব 3 ভূমি 4, তাহলে এত বর্গ সেমি, তাহলে কত হচ্ছে 2 2 4 6 বর্গ সেমি। এবার লিখবো ধরি, বা ধরি করার আগে এটা লিখে দাও বিডি লম্ব এসি। এবার লিখবো ধরি বিডি সমান 1 সেমি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, এবিসি এই বি আর ডি একই রকম লাগে ওই জন্য একটু অসুবিধা। এবিসি এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এক্স ইন্টু 5, কারণ আমি শেখালাম যে এটা এক্স লম্ব, যার ওপর দাঁড়িয়ে আছে এসি মানে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 5x/2 বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। এবার শর্তানুসারে করে কী করবে, এই নিচে দিয়ে লিখে দেবে, এইটা আমি আর লেখাচ্ছি না, শর্তানুসারে এইটা করে দিয়ে কীভাবে এক্স সমান পেয়ে যাবে 2.4, অর্থাৎ 5x/2 সমান 6, অর্থাৎ এক্স সমান আছে 2.4। তাহলে খুব অনায়াসে এগুলো বেরিয়ে গেল, পিথাগোরাস উপপাদ্য এইগুলো করানো রইলো। এরপর আমি যেটা বললাম বারবার যে আমরা কিন্তু এখানেই স্টপ হচ্ছি না, আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করে দিচ্ছি, কিন্তু আমরা পরবর্তীকালে আরও যখন সবগুলো হয়ে যায়, তখন আমি অলরেডি 3টে জ্যামিতি চ্যাপ্টার আমরা করিয়ে দিলাম, মানে জ্যামিতি চ্যাপ্টার নিয়ে তো বেশিরভাগ অনেকের মধ্যে সংশয় থাকে, করিয়ে দিলাম। এরপর আমরা খুঁটিনাটি অন্যান্য টেস্ট পেপার হোক সহায়ক যেখানে যা নতুন নতুন পাবো সেগুলো তখন একসাথে জড়ো করে সেগুলো করাবো, তখন আর আলাদা আলাদা করাবো না, যে পিথাগোরাস চ্যাপ্টার, সদস্যতা চ্যাপ্টার, স্পর্শকের চ্যাপ্টার এগুলো করাবো না, সব যেখানে যেখানে যার যা নতুন নতুন অঙ্ক পাবো সেগুলো কিন্তু করাবো। তাই সবাইকে রিকোয়েস্ট, সবাই চ্যানেলের সঙ্গে থাকো, যারা এখনও সাবস্ক্রাইব করেন করো, বেল আইকন ক্লিক করে রাখো এবং বন্ধুবান্ধব শেয়ার করো যে হ্যাঁ চ্যানেলটা কেমন চলছে, নিজেরা পুরো ভিডিওটা প্রথমে দেখো, নিজেরা অ্যাসেসমেন্ট করো যে হ্যাঁ ঠিক আছে, হয়তো মানছি স্যার থেকে যে পড়ছো কিন্তু দেখবে কিছু না কিছু বিশেষত্ব আছে যার সাথে তোমরা সহজে বুঝতে পারছো। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, পরদিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাইকে স্বাগত জানাবো।